একটা মিটিংয়ের পর সঙ্গে সঙ্গে চিঠি, সঙ্গে সঙ্গে গিয়ে দিল্লিতে গ্যারেজে দাঁড়িয়ে থাকা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তো সিপিএম পর্বটা শেষ হওয়ার পর এই তৃণমূল কংগ্রেস বুক দিয়ে আগলে রেখেছিল, রাজ্যসভায় পাঠিয়েছিল, আইএনটিটিউসির সভাপতি করেছিল। তার একবার মনে হলো না তাকে টিকিট দিয়ে জিতিয়ে এনেছে, জিতলে তো তিনি মন্ত্রী হতেন। সবসময় ক্ষমতার সঙ্গে থাকতে হবে, ক্ষমতার গুডবুকে থাকতে হবে। দলটা যখন ক্ষমতায় ছিল আমরা সব বিরাটভাবে আমরা ক্ষমতায় থাকবো, পদে থাকবো। দল বিরোধী হয়েছে, সঙ্গে সঙ্গে আমায় শাসকের কাছে ভালো সাজতে হবে। মানে কি? ফার্স্ট টাইমার এমএলএ দুজনই, তারা মিটিংটা দলকে চিঠি দিতে পারতেন, নেত্রীকে চিঠি দিতে পারতেন। ওই সই সংগ্রহে তো নেত্রী ছিলেন না, তা নেত্রীকে চিঠি দিতে পারতেন। আর কি দেবেন? সবাই তো ছিল। যদি কোথাও কোনো কিছু ওনাদের বলার থাকে, আমি ধরে নিলাম ওনাদের কিছু বলার আছে বা ওনাদের কোনো অবজারভেশন আছে, দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার বদলে দিচ্ছেন স্পিকারকে। দায়বদ্ধতার কথা বলছেন। আপনারা কেউ নির্দল বিধায়ক নন, আমরা কেউ নির্দল বিধায়ক নই। তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রতীকের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটাররা আমাদের ভোট দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে আমরা জিতেছি। দল ব্যবস্থা নিয়েছে, বাকি মানুষ দেখুন। এই ধরনের হ্যাঁ, অনেককে ভয় দেখানো হচ্ছে, অভিযোগ আসছে অনেক ক্ষেত্রে, অনেক এমএলএর কাছে ভয় দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে সাজাবেন দলকে। তা আমরা তো একটা সময় দেবো তাকে, তো মানে তাকেও তো একটা প্রসেস চলছে। অনৈতিকতার বিরোধিতাটা তাকে করতে কেউ বারণ করেনি, কিন্তু অন্য কেউ যদি বলে স্বপন সমাদ্দার কেন টিকিট পায়নি, কেন স্বর্ণকমল সাহার ছেলে বলে টিকিট পাবে, তখন সেটা কোন নীতিতে ছিল? এন্টালিতে তো স্বপন সমাদ্দারের হওয়ার কথা ছিল। যেহেতু স্বর্ণদার ছেলে তাই সন্দীপন পেয়েছে, তো সেটা কি ছিল? সেটা পরিবারবাদ ছিল না? তাহলে স্বপন সমাদ্দারকে কেন বঞ্চিত করা হলো? 2 নম্বর, আমি সন্দীপনের কথায় যদি আমি সাপোর্ট করি, আমি ওকে ভালোবাসি। যদি অনৈতিকতার কথা হয় তাহলে নেত্রীকে কেন বলেননি? চিঠিটা নেত্রীকে কেন লিখলেন না? চিঠিটা দলে কেন লিখলেন না? চিঠিটা স্পিকারকে কেন লিখলেন? আর একটা দল বদলুর সঙ্গে মিলে, সন্দীপন তো এরকম ছিল না, একটা দল বদলুর সঙ্গে মিলে কেন করতে গেল? বলতো সন্দীপনকে আমি অত্যন্ত ভালোবাসি। আরে আমি নিজেই তো 2টো সই করেছি। আমি ক্যামেরার সামনে বলছি, কুণাল ঘোষ 2টো সই আছে। কারণ বাঁদিকে যেখানে নেম লেখা সেখানে আমি ক্যাপিটাল লেটারে আমার নাম লিখেছি, আর যেখানে সিগনেচার সেখানে সিগনেচার করেছি। যে কোনো সুস্থ জায়গায় তাই হয়। সিআইডি আমায় জিজ্ঞাসা করেছেন, আমি তাই বলেছি। নেম, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, সিগনেচার। তো নেমের জায়গায় আমি ব্লক লেটারে লিখেছি, ক্যাপিটাল লেটারে লিখেছি, আর তারপরে 164 বেলেঘাটা লিখেছি, এবং তারপরে আমি সই করেছি। তো কি ভুল আছে এতে? এবার তারপরেও আমি বলছি যে যদি কোথাও কোনো ভুল ওদের চোখে পড়ে থাকে, তাহলে সেটা তো আমরা আমার দলকে জানাবো। আর কত বড় ভুল, যেটা একটা হলে একটাও ভুল, বাট আমাদের 30টা দরকার, সেখানে আমরা অতজন আছি। ওনাদের চোখে মনে হয় যে আমার মনে হয়েছে এটা খারাপ, তো সেটা আমি নেত্রীকে জানাবো না? আমি চিঠিটা নেত্রীর বদলে 20 দিন বয়সী একটা এমএলএ, সে স্পিকার দেখাচ্ছে, ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে ঢুকেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।